মরুভূমির উত্তপ্ত বাতাসে কাফেলা এগিয়ে চলছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন তার প্রিয়তমা স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সফরের শেষে কাফেলা থামল কিছুক্ষণ। মা আয়েশা সামান্য দূরে গেলেন, আর এই ফাঁকে কাফেলা ভেবে নিল তিনি তো হাউদাজে আছেন, তাই রওনা দিল। ফিরে এসে মা আয়েশা দেখলেন চারপাশ ফাঁকা, কাফেলা নেই, নিঃসঙ্গ মরুভূমি, তপ্ত হাওয়া, আর তিনি একা। ঠিক তখনই সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তাকে দেখতে পেলেন। তিনি বিনয়ের সাথে উট সামনে নিয়ে আসলেন। মা আয়েশা উঠে বসলেন, আর সফওয়ান রাদিয়াল্লাহু আনহু চুপচাপ তাকে কাফেলার দিকে নিয়ে গেলেন। কিন্তু এই সরল ঘটনার সুযোগ নিল মুনাফিকরা। নেতা আব্দুল্লাহ ইবনে উবাই শুরু করলো ভয়াবহ মিথ্যাচার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতে সফওয়ানের সাথে ছিলেন। এই অপবাদ ছড়িয়ে পড়ল মদিনায়, আগুনের মতো ছড়িয়ে পড়ল চারপাশে। মুসলমানদের মনে সন্দেহ, দুঃখ আর বিভ্রান্তি ছড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব হয়ে পড়লেন, আর মা আয়েশা কান্নায় ভেঙে পড়লেন। দিনরাত তিনি আল্লাহর কাছে আরজি জানালেন। তারপর আসমান থেকে নেমে এলো সত্যের আলো। আল্লাহ তাআলা সূরা আন-নূরের আয়াত নাজিল করলেন, নিশ্চয়ই এটি এক মহা মিথ্যা। আল্লাহ স্বয়ং প্রমাণ করলেন মা আয়েশা সম্পূর্ণ নির্দোষ। অপবাদ ছড়ানোদের জন্য ঘোষিত হলো কঠোর শাস্তি। মিথ্যা ভেঙে পড়ল, সত্য জয়ী হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাকে শেখালেন, গুজবের পেছনে ছুটো না, প্রমাণ ছাড়া কাউকে দোষ দিও না, আর মনে রেখো সত্য শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকেই উজ্জ্বল হয়ে ওঠে।